সন্ধ্যাবেলা হেঁটে হেঁটে চলছি এত গরমে। আসলে বাড়ি ভাড়া নিয়েছি, তার অ্যাডভান্স করতে হবে তার জন্য। তা ভাড়া বাড়িতে যাওয়া, মন খুব খারাপ। ওই দিন দশহরা ছিল, আমার বিবাহ বার্ষিকীও চলে এসেছে, ছেড়ে যেতে হবে। মনটা খুব খারাপ, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন সব যাযাবরের মতো সব তলি তলপা গুছিয়ে ফেলেছি। আর ওই দাদুটা সব রিক্সাতে বাঁধছে, আমি আর সব বের করেছি। আর ওই দিন দশহরা তো সানডে ছিল, তার ডাক্তারবাবুর চেম্বারও ছিল। আর এদিকটা ঘরটা দেখাচ্ছি কারণ লিংটন পর্যন্ত হয়ে বাকি আছে। এদিকে ভাড়া বাড়িতে চলে গেলে ছেলের পেছনে সময় চলে যাচ্ছে, রান্না বান্না করব কখন, আবার এখানে এসে রান্না বান্না করব কখন। দুটো জায়গা, একটাই তো মানুষ, আমি সামাল দেওয়াটা অনেক কষ্ট। এদিকে মন খারাপ, কি করব, ভালো লাগছে না। আমার অনেক ফ্রেন্ডস কিন্তু হাওড়া থেকে দীঘা বেড়াতে যায়, আর এটা কিন্তু আমারই বলতে পারেন যে আমি যে স্টেশনে দেখালাম এরই উপর দিয়ে আপনারা কিন্তু দীঘা যান। আর ওই দিন দশহরা ছিল তো, এত মনসা মায়ের পুজো হচ্ছে, প্রথমেই তো দেখেছেন, আবার রাস্তায় হচ্ছে, আমি আর দেখালাম না। এটা কিন্তু হেঁড়িয়া মার্কেটের ওপর একদম বেশ বড় প্যান্ডেল হয়েছে, ঠাকুর মাও ভালো হয়েছে, প্রতিমাও ভালো হয়েছে। যাই হোক, সামনের দিক থেকে মানে রিক্সায় বসে বসে যতটুকু পারলাম শেয়ার করলাম। এই হচ্ছে রুম, একদম ছোট রুমটা, বেশি বড় নয়, একদম ছোট রুম। এখন ফ্যান ট্যান লাগানো হয়নি। আর এখানে যে একটা নোংরা একটা বেসিন, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখানে একটা নোংরা একটা টয়লেট, বাথরুম, একদম মানে কি বলবো, এগুলো সব যেখানেই গেলাম শুধু পরিষ্কার করতে হচ্ছে, পরিষ্কার ঘরে আর থাকতে পারলাম না, এইরকম ফালতু একদম। যেখানেই যাই শুধু পরিষ্কার করতে হয়, সারা জীবন কাজ আর কাজ। পরিবেশটা মানে ঠান্ডা, ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবুজ সবুজ, মানে বাইরের ভিউটা ভালো, তাই এই ঘরটা নেওয়া। 2,500 টাকা নিচ্ছে, 2 মাসের অ্যাডভান্স দিতে হয়েছে। এলোমেলো সব ব্যাপার স্যাপার। বাজার টাজার সব কিছুই করে নিয়ে গেছি, সব গুছাতে হবে, হিমশিম খেয়ে যাচ্ছি। আর গরম যে কি বলবো, মানে এত গরম, মানে মানে পাগল হয়ে গেলাম গরমে। আর হচ্ছে দেখুন গুছিয়ে ফেলেছি সব কিছু, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্লিভলেস একটা নাইটি, এটা নতুন কিনেছি, বিবাহবার্ষিকী আছে বলে। যাই হোক, সে বিবাহবার্ষিকী মারোগুলি তার আগে পরে ফেলেছি। সবজি মাছ সব ধুয়ে রেডি করছি, ছেলে খেয়ে যাবে। এদিকে এত 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 গরম পড়েছে, যেন শরীর থেকে যেন তরমুজের রস বেরোচ্ছে। আর না হলে আর কি বলবো, আর মানে কোনো ভাষাই পাচ্ছি না, এত গরম পড়েছে। কি মানে কি একটা মানে বিভৎস গরম পড়েছে, থাকতেই পাচ্ছি না, বিভৎস গরম, ভালো লাগে না। ছেড়ে এত টিউশন বাধ্য হয়ে রুমটা নিলাম। তবে সত্যি কথা বলতে কি, আমার ওই প্রতিদেবকে ছেড়ে থাকার মতো মানসিকতা আমার নেই। আর ঝগড়াঝাটি করলে তখন প্রথম থেকেছি, কিন্তু এখন মানসিকতা নেই। যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কাছে থাকার একটা যে ইচ্ছা, সেটা অনেক বেশি হয়ে গেছে।
তারপর ছেলেকে ছেড়ে দিয়ে আবার গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছি বলুন তো? বাড়ি। আরে এখানেও তো রান্না করতে হবে, লোক হয়েছে। ঠিক আছে, ভালো থাকুন।